মানুষের মুরিদেরা বাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছে, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে। আমার নবী পাক বলতে লেগেছে ওই সকল উম্মতি গুলো জাহান্নামের দরজায় গোড়ায় যখন দাঁড়িয়ে যাবে, জাহান্নামে তার রক্ষী ফেরেশতা বলবে তোমরা কারা গো, তোমাদের চেহারাটা বিকৃত হয়ে, তোমাদের সঙ্গে কোন শয়তান নাই, তোমরা কারা গো। জাহান্নামের দরজার আযাবের ডাক শুনে ওই বান্দা আমার নবীর উম্মত গুলো আমার নবী পাকের নাম রক্ষা হয়ে যাবে। এত ভয়ানক আযাব হবে, আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা তোমাদের নাম বলো বলো। এই সময় তারা বলতে লাগবে আল্লাহ পাকের ফেরেশতারে আমাদের নাম হলো মুহাম্মদ আব্বাস, মুহাম্মদ হলো মুহাম্মদ হলো। এই মুহাম্মদ নাম শুনবে আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগবে ও আল্লাহ যিনি খাতিরে আপনি জান্নাত তৈরি করেছে এই নবীর নাম তাদের নামে শুনে জড়িয়ে আছে, আপনার নবীর নামের খাতিরে কি তাদের কি নাজাত দেওয়া যায় না। আমার আল্লাহ পাকের ফেরেশতারা এই আরশ যখন যাবে আল্লাহ রহমতের দুনিয়া চষে দিয়ে বলবে আমার ফেরেশতারে আমার হাবিবের নামকে নিজের নামের সঙ্গে চুরিয়ে রেখে দিয়েছে, আমার হাবিবের নাম কি চিন্তা রেখেছে। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না, তাদেরকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা দিলাম। বিশ্বাস আছে না যদি থাকে পাক্কা ব্যবস্থা ইনশাআল্লাহ নামাজ পড়ে যদি জান্নাত যাওয়ার জন্য তাহলে ইবলিস তো আগে যাবে। 6 লক্ষ থেকে 7 লক্ষ বছর নামাজ পড়েছে, এলেম শিখে যদি জান্নাত যাওয়ার জন্য ইবলিস তো ফারিস্তাদের ইমাম ছিল, শিক্ষক ছিল। জান্নাতে যখন বুঝতো আর ফারিস্তারা গুলা দিত ভাই হবে ছেলে মোবাইল কি বলে ফেরেশতারা দুলাবি পারি প্লিজ বুঝতো তোমরা জানো এখানে ওরা কি হলো জান্নাতে যাবে প্লিজ কেন কি দোষ করেছে, নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, হজ কাজা করেছে, কি করেছে? আল্লাহর হুকুম অমান্য করার জন্য যদি ইবলিস কাফের হয় তাহলে কোরআনের আপনি কি বুঝলেন? আপনি তো কোরআন পড়েছেন, অনেক আরেক কোন বর্ষ করেছেন, তো আপনি আজকে আমি একটু ভাঙাচ্ছি বুঝলেন। আল্লাহ বলেছে কি বলেছিল ইবলিস এবং ফেরেশতা সবাইকে বলেছিল সিজদা করো। ইবলিস বলল ইবলিস বাদ দিয়ে সবাই সিজদা করো, কথাটা বুঝতে হবে। ইবলিস বাদ দিয়ে সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু আল্লাহ তখন কি বলতো এই তুই সিজদা করবি না কেন কাফের গেছি বলেছিল। আল্লাহ পাক বলেছে আমার কথা অমান্য করেছিস কেন, সুযোগ দিল। তাহলে অমান্যকারী সুযোগ পাবে, অমান্যকারী সুযোগ পাবে। কার হুকুম? আল্লাহ অমান্য, আল্লাহ হুকুমের অমান্য। এই অনেকে নামাজ কাজে পারে না, এরা সুযোগ পাবে। ইবলিস যদি অমান্য করার জন্য কাবে হতো আল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করতো না যে কেন তুই সিজদা করবি না, কি কারণে করবি না, এটা জিজ্ঞেস করে আল্লাহ পাক করতেন না, ডাইরেক্ট বলে দিত। আল্লাহ তা বলেন, আল্লাহ বলছে কেন তুই সিজদা করবি না। তখন এবার ইবলিস নবীর বুড়াই দিকটা শুরু করলো, মাটি তৈরি, হ্যান তৈরি, এটা সেটা নবীর ভিতরে কথা হতে শুরু হলো। আমার আল্লাহ পাকের জালাল এসে গেছে, এত বড় ক্ষমতা তো সঙ্গে সঙ্গে আল্লাহ বলে বেরিয়ে যাক কাকে। তাহলে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুমে যদি কেউ অমান্য করে ফেলে
আল্লাহ তাকে সুযোগ দিচ্ছে যে তুমি তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, মাফ করে দেবো। কিন্তু আমার বন্ধু সম্বন্ধে যখন একটু উল্টো পাল্টা মন্তব্য করবে, আর তোমার মাপ নিজের ইংলিশকে বাদ করে দিল। কথা বুঝে আসছে ভাই? আপনাকে বড় বলে যাচ্ছে, আমার রাসূল সম্বন্ধে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, আর আল্লাহ কিন্তু মূলত আদমকে সিজদা করার কথা যদি ডাইরেক্ট বলতেন, তাহলে আল্লাহ যখন পাইকারে বাসারিয়া আদম তৈরি করেছিল তখনই বলতো সিজদা কর না। তারপরে বললো যে ওর মধ্যে আমি আমার রূহ ফুঁকে দেবো, রূহ ফুঁকে যখন দেবো তখন তোমরা সিজদাই করবে। আর তাফসীর কারকরা বলছে ওই রূহটা ছিল মুহাম্মদুর রাসূল। জয় বলে মূলত আদম আলাইহিস সালামকে ইবলিস অপমান করলেন। ইবলিসের টার্গেট ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর সমাজে কিছু ইবলিস আছে, আমার নবীর শান একটু মর্যাদার কথা বললে তারা রিলি করে খেপে ওঠে, অথচ আল্লাহর বিরুদ্ধে কথা হয় এই ইবলিসদের মুখে কথা নাই। আর নবীর শানের কথা বললে ইবলিসদের তখন বাপরে বাবা জ্বলে ওঠে। চেনেন না? চেনেন না? আছে না? মুসলমান ছেলেমেয়েরা বুখারী মুসলিম আপনাদের দিয়ে শুনুন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কালিমাতুল মাল লুণ্ঠন করতেছিলেন। এমন সময় জুলখায়সা নামে একটা ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার নবীকে বলছে তাকওয়া করো, আল্লাহকে ভয় করো। কেন? আমার রাসূল যখন ভাগ করে, শুনছেন তো ভাই সবাই, আমার রাসূল যখন গনিমতের মাল ভাগ করছিলেন, আমি একটা কথা আজকে সংক্ষেপ সময় বলে যাচ্ছি, রাসূল ছাড়া রাসূল আদম পারতে পারবে না, রাসূল ছাড়া তামাম নবীরা পারতে পারবে না। তুমি কোনটা চাই? কথা বুঝছেন না? বলেন না, নবীর ডালকা বাজিয়ে ছিল বলে রাসূল আদম হয়েছে, নবীর ডালকা বাজিয়ে ছিল বলে নবীরা নবুয়াত পেয়েছে। সেই মুস্তাফার আলোচনা যখন সালাম মর্যাদাকে বাড়ানো হয়, এই হাত মধ্যে বাড়াবার কোনো লিমিট নেই। যত খুশি বাড়াও, যত খুশি বাড়াও, যত খুশি বাড়াও, শুধু একটা কথা মাথায় রেখে দিও, মুহাম্মদ খোদা নয়, মুহাম্মদ খোদা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদা আল্লাহর সৃষ্টি একটা মখলুক। এটা মাথায় রেখে বাড়াও, এইটা মাথায় রেখে যত খুশি নবীর তারিফ করো। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কি রব্বুকা ফাতারা, এই আয়াতের একাধিক তাফসীর করে আপনারা তাফসীর করেছেন। কোন কোন মুফাসসিরিনরা তাফসীর করেছেন যে আমার আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার নবীর মাকামকে বাড়ায়, সম্মানকে বাড়ায়। তাহলে আমি যখন অর্থ তুলতেছিলাম, নবীকে ছিল এতক্ষণের মধ্যে নবী বানিয়ে যেত আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। পৃথিবীর কারো ক্ষমতা আমার নবীর ইজ্জত বাড়াতে পারে? কারো ইজ্জত বাড়াতে গেলে তার থেকে বড় হতে হবে, নবীর থেকে বড় কে আছে? বড় বলো, একমাত্র একজন আছে, তিনি হলেন আল্লাহ। তিনি বাড়ায়, আমরা কোনো গান গাই, আমরা কেন বাড়াতে যাব? আমরা কে বাড়াবা? আমরা তার গুণগান গাই বলে আল্লাহ আমাদের ইজ্জতকে কত বাড়ায়। জুলখায়সা তামিমি এই রাসূলকে বলছে ইত্তাকুল্লাহ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, তাকওয়া করো। আমার রাসূলকে বলছে, তাই লোকটা ভালো লাগছে না যে আমার রাসূলকে বলছে আল্লাহকে ভয় করো। কেন বলছে? রাসূল আমার গনিমতের মাল বন্টন করছে, এটা বুখারী হাদিস এবং মুসলিম এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো হাদিসের কিতাবে আছে। কিন্তু এখন মানুষ তো শহীদ হবে, শহীদ হাদিস আর শহীদ কি এখন মাথায় ঢুকে নেই। রাবীদের মধ্যে শহীদ থাকতে পারে, হাদিস কখনো শহীদ হয়? হাদিস তো মুস্তাফার কথা। রাবীদের মধ্যে, সনদের মধ্যে
কমজোরি থাকতে পারে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, কেন বলতো? নবী আমার এই গনিমতের মাল যখন বন্টন করছে, কাউকে একটু বেশি দিচ্ছে, কাউকে একটু কম দিচ্ছে। রাসূলকে বলছেন ইনসাফ করো। নবী আমার ইনসাফ থেকে উপরে, ইনসাফের থেকে উপরে নবী আদল করতেন। নবী ছিলেন আদলকারী, অর্থাৎ এক নবী রুহানি নজর থেকে আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছে। নবী দেখতে পেতেন কোন লোকটা কতটা প্রয়োজন। একটা লোকের ধরুন 200 টাকা দরকার, আর একটা লোকের 1000 টাকা দরকার। যদি ইনসাফ করা হয় তাহলে 1000 টাকাটা 500 দিতে হবে, 1000 টাকাটা বা 1200 টাকাটা 500 দিতে হবে। নবী কি করতেন? যার 1000 টাকা দরকার থেকে 1000 দিতেন, যার 200 টাকা দরকার থেকে 200 দিতেন। যতটা প্রয়োজন থেকে আদর করা হয় ইনসাফের উপরে। আমরা বুঝতে আসতে রসুলকে এত বড় কথা বললো যে আপনি ইনসাফ করবেন। আল্লাহ নবীকে যখন এই কথা বললো, হযরত আমার সঙ্গে সঙ্গে তরবারটা করে দিল। হযরত উসমান তরবারটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুরকে হুকুম করুন এই মালাউনের ধরে কল্লাটা আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, উমার বসে যাও। আর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুরকে হুকুম করুন এই ধরে কল্লাটা আলাদা করে দেব। আর কোন বেঈমান আল্লাহ নবীকে বলে রাখি, ইনসাফ করতে শেখো। নবী ইনসাফ আল্লাহ করে আল্লাহর জমিনে, রুহের দুনিয়ার জমিনে কিয়ামতের দিন পর্যন্ত ইনসাফ করতে পারবে না। সেই নবীর বিরুদ্ধে কে কথা বললো, তার মুখে নাকি দাঁড়িয়েছিল, তার মাথায় নাকি টুপিয়েছিল, সেও নাকি সাহাবা দাবি করেছিল। আমি বলবো প্রতি বছরের কথা, এই কারণে লোকের ভয় শুরু হয়ে গেল। তারা বলছেন একটু মাইক বেশি করে দিলে ভয় শুরু হয়ে গেল। এই এক হুজুর বসে আছে, কি হলো কি হলো কি হচ্ছে? তারা হুজুর তো দেখে গেল। ছেলে কি বাবা কি বলছে না
দ্বারা আমার নবী কত সাহায্য চলতো। আল্লাহ নাম হচ্ছে মুজাম্মিল, মুদাসসির, তাহা, ইয়াসিন, নানা রকম লকাব দিয়ে আমার নবীকে ডাকছে। ভাই সব জায়গায় যাই মূল্যায়ন করি, কেন করছি বুঝতে পারছে? এতটুকু আবার বলছেন, কেউ যদি আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহ পাকের কাজের সাথে কেউ যদি ভুল করে ফেলে তার ক্ষমার রাস্তা আছে। কিন্তু কেউ যদি আমার নবীর সাথে বিয়াদবি করে ফেলে, নবীর সানে গুস্তাখি করে ফেলে, ভুল করে ফেলে, তার কিন্তু ক্ষমা নেই। তাই আপনাদের কাছে যেখানেই পাই বারবার একটাই কথা বলি, নবী 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 নবী। আজ আল্লামা হুজুরের দরবারে পেয়েছি, এখানেও সেই নবী 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 করেছি। কেন রসুল ছাড়া বিকল্প কোন রাস্তা নাই, এটাকে প্রথম বুঝুন। যতদিন না এই জায়গায় আসতে পারছে ততদিন আপনাকে জানতে হবে রসুল সম্বন্ধে, আপনাকে নবীকে দিয়ে জায়গা দিতে হবে। করোনা সারা নবী দিয়ে যে শোনে ছোট্ট একটা কথা নিয়ে আলো সমালোচনা হয়। আল্লাহ নবী খাই নবী পাখি কোন দায় আপনাদের কাছে পড়ে যায়। এখানে অনেক গাড়ি উড়ানো আছে, প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আল্লাহ নবী খাই নবী পাখি কোনো গান গায়। এই কথাটা বলাতে শরিয়া বিরোধী যদি হয়, সেটা হলো না হারাম হলো, কি হলো একটু খালি জানিয়ে দেবে। আমি নবী শান বলিয়ে শোনে, আল্লাহ নবীকে দিয়ে সারা হুজুররা খুঁজে পাচ্ছে না। নবী আমার খুঁজতে লেগেছে। এমন সময় নবী পাককে যখন সাহাবারা পেয়ে গেলে, সাহাবারা শুরু করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোথায় গুম হয়ে গিয়েছে, কোথায় লুকিয়ে পড়েছে, আপনাকে আমরা বড় পরেশান হয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কোথায় লুকিয়ে পড়েছে, কোথায় গুম হয়ে গিয়েছিলেন? আমরা কি জানতে পারি কি আলোচনা হচ্ছে, কথা হতে পারে? ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের আমাদের দুনিয়াবি সিগারেট করে থাকে না, থাকে না। আমার আল্লাহ সামনে তার বন্ধুর সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে পারে। তো হুজুর আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বলছি সাহাবারা চলো মদিনা নবী শরীফে চলো। আল্লাহ মদিনা নবী শরীফে নিয়ে গেলে নবী আমার শুনতে লেগেছে, সাহাবা হুজুররা শুনতে লেগেছে। আল্লাহ নবী করতে করতে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ মাঝামাঝি বলেছিল, আপনি বলুন আপনার উম্মতের মধ্যে থেকে কতজন আমরা বান্দা কার, নবী বান্দা কার? চলে বলুন, আমরাও দিনার বান্দা, নবীও দিনার বান্দা। এই বান্দাগুলো কারা কারা নাজাত পাবে না পাবে, আর এক বান্দার সঙ্গে আলোচনা করছে। সে বান্দা আর আমরা বান্দা এক হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা মন দিয়ে শুনতে লেগেছেন। আপনারা কি মন দিয়ে শুনছেন না কান দিয়ে শুনছেন? কান ছাড়া কি শোনা যায়? কানে শোনাই তো বিপদ হবে।
এখানে যা ঢুকেছে বাংলা ঢুকেছে, এখানে নবীর কথা ঢুকে এখান থেকে লাগা আপনি কি বলুন, আপনার উম্মা দিয়ে মরতে দেখে কানেরকে নাজাত দেবো, মনোযোগকে নাজাত দেবো, আমি আপনি বল মনোযোগকে দেবো। আমি রাসূলুল্লাহ এই কথা বলেছিলাম, আল্লাহ আপনার বান্দা বান্দি যাদেরকে নাজাত দেবেন, আপনার বান্দা বান্দি শান্তি জান্নাত পাবে। এই তিনবার বলাতে খুশি বলেছিলেন, আমি আল্লাহ তোমাকে একটা তওবা দেবো, এই তওবার তুমি না, এই তওবার দুটো অবস্থার মধ্যে একটা তুমি নেবে, একটা হলো তুমি বলো কতজনকে নাজাত দেবো, একটা কোটা, আর একটা হলো সাবার, একটা হলো 20 মিনিট থাকবে, আর একটা হলো 8 মিনিটে। তুমি দিব হাতে গুমরাকে নাজাত, আমি তাই দেবো। তুমি হলো 3 বার দাও, আমি তাই দেবো। তুমি দিব 10 কোটি 20 কোটি একটা স্কুল থাকবে, এটা নেবে না, তুমি সবার নেবে। সাহাবারা মন দিয়ে শুনছে, নবী বলতে লাগলে, আপনি আমাকে সবার দান করুন। আপনি কোটা নিলেন বলে প্যাকেজটা নিলেন, সাবান নিলেন, প্যাকেজ নিলেন, প্যাকেজ নিলেন, প্যাকেজ দিয়ে আজ যদি নবী 50 কোটি নিত, সাহায্য কি বাড়ছে, সত্তর মধ্যে বলে দয়াল নবী কত সুন্দর উত্তর দিয়েছিল। বাবা সাহেব এই জন্য প্যাকেজ নিলেন না, কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে আমি 100 কোটি বলতাম কি 50 কোটি বলতাম, সমাজে সেই নবীর শানের একটি কথা বলে সমস্যা, কিছু মানুষের কষ্ট হয়, এতে কি আমাদের বুঝে নিয়ে তারা মনে না, তারা রাসূলের পক্ষে আর তারা দেশটাকে অসুখ ভাবা দরকার। শরিয়াত আমার রাসূলের মর্যাদা পুরো স্তর রাখে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, রাসূল আল্লাহ, তাদের ইবাদত শুধু আল্লাহর হয়, এটা রাসূলের নয়। এইটা মাথায় রাখতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে খুশি ভালোবাসো, উম্মতকে আসলে সর্বস্তরে ভালোবাসাটা আমার আল্লাহ।
আল্লাহ পাক কবুল করবে। যেন পৃথিবীতে তো আমার নবীর প্রকৃত আদর প্রকৃত ভালোবাসা দিতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক সারা জীবন সাথে ছিল, তিনি সর্বশেষে বলে দিল যে আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে আমি আবু বকর বুঝতে পারলাম না। রাসূলের শ্বশুর, তুমি আমি কি বুঝলাম, তুমি আমি কি বুঝলাম? আমরা কারা জান্নাত যাব না যাব রাসূলের সঙ্গে আলোচনা নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব বলো, এবং রাসূলকে অফার দিচ্ছে দুটোর মধ্যে একটা নাও, রাসূল যেটা যাবে সেটা, কোনো বাধা নাই। রাসূল শাফাআত দিলেন, কেন দিলেন? যতক্ষণ আমি শাফাআত করব ততক্ষণ আমার উম্মতদেরকে আমি জান্নাতের কাছে পারবো। নবীকে এই অধিকারটা আল্লাহ দিল না, তুমি তোমার উম্মতদেরকে জান্নাত নিয়ে যেতে পারবে ক্ষমতা আমি তোমাকে দান করলাম। যদি নবী তার উম্মতদের ঘরে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারে, নবী তার উম্মতদের ঘরে খাওয়াবার ক্ষমতা রাখতে পারে। জান্নাত আর খাওয়ার মধ্যে পার্থক্য আছে। এটাও জেনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ কোনো জিনিস পায় না ডাইরেক্ট, সবকিছু আমার আল্লাহ আমার রাসূলের কুদরত, রাসূলের ঝুলিতে দেয়, নবী থেকে সবাই পায়। এ তো খাওয়া দিয়ে বাবা নবুয়তের মতো মূল্যবান কিছু আছে ভাই? সব থেকে দামি উত্তম রহমত দয়া সবকিছু নিয়ামত হলো কি? নবুয়ত। সেই নবুয়তটা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমার নবীর ঝুলি থেকে পেয়েছে। জোরে বলুন কোরআন আছে, কোরআন লাগা আছে। আর যারা কোরআনকে অস্বীকার করে তারা সমাজে ইমানদার থাকে ভাই। পছন্দ হয়নি বলে আমার বলছি মুখটা আমার বলছি মুখটা আমার আল্লাহ বলছি একটু বসে কথাবার্তা হয়, বাড়িওয়ালা যদি কষ্ট হয় কি বলে, ঠিক আছে আপনি যদি আসেন একটু বেশ আমাদের ঘরে কাজের লোকরা আমাদের খোঁজ রাখে, এই নাও না বহু কষ্ট হচ্ছে, বা আমরা লোক বসে থেকে ঘরে আগে করে আমার অমুক করে বসো এই আসতে কথা বলো কি কি ভাই আমার আল্লাহ খেয়াল রাখে, আমার খেয়াল। আজকে সেই নবীর স্থানে বিস্তারিত করলে কি হবে ভালো।
আর যারা গুস্তাখি করবে তাদের সঙ্গে দল করবে বা মিশে থাকবে কি হবে ভাবো। আমি সাবাদ পাবো না ভাই, যদি আমি নবীর দুশ্মনদের বিরুদ্ধে না প্রতিবাদ করি, আমি প্রতিবাদ করি, সাবাদ পাবার আশায় প্রতিবাদ করি না। আমার রসুল কায়ামতের দিন অনেক বলবে, যখন আমার বিষয়ে সমালোচনা হয়েছিল, কথা হয়েছিল, তোমাকে মেম্বার দিয়েছিল, জনগণ তোমার পিছনে ভাইজান ভাইজান করে ছুটত, তুমি কেন আমার হয়ে বলবে? আমি জবাব দিতে পারবো? অত্যাধিক ভালোবাসলে ভালোবাসার মানুষের মধ্যে কথা বলা বুঝতে পারি, তখন একটু কড়া কড়া কথা নিয়ে চলে। আপনারা কষ্ট পান না? আমার তো ভাবতে অবাক লাগে, কেউ বললো আল্লাহ ধৈর্য হারা হয়ে গেছে, সে ভুল করলো না। আমি তাকে যদি বলি ওর জন্মের গন্ডগোল আছে, অত বড় আল্লাহর বিরুদ্ধে একটা কথা বললো, সে ভুল করলো না, আর আমি শুরু করলাম যে ওর পুরাই গন্ডগোল। আর সরলপুরের মানুষ তোমরা দেখে চ্যাংচিকে মাছ পুকুরে দেখবে, কি বলে দেখবে উপরে করে চ্যাং মাছ দেখবে চিচিদের থাকে পুকুরের উপরে এমন লাফালাফি করে মনে হয় ইরাই পুকুর দখল করতে। কিন্তু এই পুকুরে যারা বড় বড় আছে তারা চুপ করে আছে, এটা জানে না। তারা বলে মুড়িটা হলে বড় বড় মাছ, ইরাই সবসময় চুপ করবে, কি কাছে মুখ লাগাবো, বললে একটু পেটের মধ্যে চলে যাবে তখন, ঠিক না? কিন্তু তোমাদের বলার সময় এসছে, সবাই মুখ করো। আর ফেসবুক বলো, ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়া কি বলো, কি করছে? তোমরাও বা ইউটিউব ফেসবুক চালাও, নবীর পক্ষে করো, নবীর পক্ষে লড়াই করো, যেমন আছে লড়াই করো। নবী যখন বলেছিল মাল লাগবে, যা যা দেখবে নতুন কাপ করে চলে আমার চাষে এসেছি, তোমার যখন ক্ষমতা নতুন প্রয়োগ করো, রেখে দিব না, রাখার জিনিস নয়। তবে আমার রসুলের জন্য করো, বেইনসাফি করো, ন্যায়ের জন্য করো, হকের জন্য করো। আর নবীর জন্য করাটাই মূলত আল্লাহর জন্য করা, জন্য হল কেন নবী যা বলেছে, নবী যা বলেছে সবটাই আল্লাহর কথা বলেছে। আর নবীর বিরোধী করা মানে সে মূলত নবীকে তো আল্লাহ পাঠিয়েছে। আজ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উদাহরণ দিবার জন্য বলছে, ধরুন তো চলে না, তারপর আমি বোঝাবার জন্য বলছি, একটা লোক পাঠালো বসিরহাটে, এই রাস্তা কোন একটা মাপলোক নিচ্ছে, কিছুটা কাজ করছে, কে পাঠিয়েছে? মুখ্যমন্ত্রী পাঠিয়েছে। তাকে এলাকা ধরকেরা ধরে মাপলোক করলো, সে মূলত কাকে মানল? মুখ্যমন্ত্রীকে মানল, ঠিক আছে? সামান্য বোঝাবার জন্য বলছি, এর জন্য শাস্তি আছে না? আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে, যা অদমিয়ার মানুষগুলোকে কি আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক কেটে গেছে, এর সঙ্গে জুড়ে দাও, জুড়তে এসছি। তবে বলে
ব্যক্তি নবীর গোলাম হয়েছে বলে আশিক হয়েছে, আশিক গোলাম হয়েছিল বলেই ওলি হয়েছে। বলো তিনি যদি একটা লোকের এনে কাটতে পারে, দিতে পারে, ক্ষমতা যদি গোলাম হিসেবে থাকে, আমার মোস্তফাকে খাওয়াতে পারে, সে ক্ষমতা আল্লাহ দিয়েছে না নাই আমাদের? ভাবতে হবে, অল না ভাবলে না বুঝলে ওই হিংসা করে শুধু ফেসবুকে সমালোচনাই হয়। আর আপনার দিকে যত সমালোচনা করছো আমি কত দেখছি আমার একটি আল্লাহ বাধা আছে। কথা বুঝে আসছে কেন? আমি একটাই জিনিস দেখে দিয়েছি আর খুব ভালোভাবে বুঝে দিয়েছি যে সবকিছুই মুস্তাফা সাল্লাল্লাহু গোলামের ফল। কথা বুঝে আসছে? তোমরাও গোলামি করো। ইমাম আছেন, হাফেজ আছেন, আলেম আছেন, প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু কষ্টটা যদি মজবুত করে ধরতে পারো, এমন দিন আল্লাহ দেবে তোমারও বাংলায় সুনাম হবে, সবাই তোমার পিছনে শুনবে। কথা বুঝে আসছে? প্রথমে একটু ঝড় আসবে, এটা স্বাভাবিক। পরীক্ষা দেবে না, সহজে পাওয়া যাবে। আর নবীর ভালোবাসা তো সহজে পাওয়া যায় না, এটা তো পরীক্ষা দেবে। ভাই আমি আবার সংক্ষেপ করলাম কেন ভাই? আমি বললাম আমার আপনি কথা ছিল না, এটা অন্য জায়গায় ছিল, কিন্তু আমি গত বছরে বলে দিয়েছিলাম যে আমি আসলে ইনশাল্লাহ বেশিয়া হয়ে গেছিলাম। আমার বাড়ি ভাই পাওয়া বলে 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 সেটা আমাকে একটু নিয়ে এসছে। সাথে সাথে আমার এই যে আনাজ ভাই আছে আল্লাহ খালে, ওটা বুঝে আসছে, এনারা সবাই মিলে বলে আসবে। যাই হোক ভাই ভাই নিয়ে এসেছে। আব্দুল্লাহ তো সবসময় ফোন করছে যে আপনি কখন উঠবেন আর কখন আসবেন না। তো ভাই আমার তো যাই হোক, আমি এবার কিন্তু বলে যাচ্ছি না যে আপনার এবার আসতে পারবো। কথা বলে আসছে আল্লাহ বেঁচে রাখবে কারণ ঠিক নেই, তবে আগামী বছর আমার দাও অন্য জায়গায় আছে। তবে আপনাদের ঘরে বলি, আপনারা আসেন কার মুখের দিকে তাকিয়ে বলুন? আল্লাহ হুজুরের মুখের দিকে তাকিয়ে। আল্লাহ হুজুরটাকে আমাদের মুজাদ্দেদ জামান বাবা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা অন্যতম খলিফা। এইভাবে ঠিক অধীর আমরা যারা সিলসিলায় মুজাদ্দেদ জামান বাবা হুজুরের মুরিদ, আমাদের উচিত এ দরবারের সঙ্গে আসা যাওয়া যোগাযোগ করা। যতদিন দরবারের আওলাদরা আল্লামা হুজুরকে জিন্দাবাদ বলবে, ততদিন আওলাদগুলো জিন্দাবাদ বলবে। আর যেদিন আওলাদরা আল্লামা হুজুর ভুলে যে নিজের পেট চিন্তা করবে, সেদিন আমরাও এই আল্লামা হুজুর জিন্দাবাদ শুরু হয়ে যাবে। শুধু এখানেও নয়, ও দরবারের কথা বলছি। দাদা হুজুরের আওলাদরা যতদিন দাদা হুজুরের জন্য ভাববে, ততদিন আমরা আওলাদদের ঘরে জিন্দাবাদ করবো। যতদিন যেদিন দাদা হুজুরের আওলাদরা দাদা হুজুরকে ভুলে যাবে, সেদিন আমরাও আওলাদের থেকে দূরে সরে যাবো। কারণ খবরদার বিয়াদবি করবেন না, কারণ এর শরীরে ব্লাড আল্লাহ হুজুরের আছে। কথা বুঝে আসছে? অর্থাৎ বিয়াদবি করবেন না, এটা আমি আপনাদেরকে বললাম। সরে যাবে, দূরে সরে যাবে। কিছু লোক তো আছে রাগের চোটে আল্লাহ হুজুরের সামনে ইসলামী কথা বলে ফেলে, এরকম লোক আছে না? না, কত বড় নেক মানুষ, কত বড় অলি সালের মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। হুজুরের পড়ার জীবনের একটা কথা মনে করেছে, সংক্ষেপে একটু বলছি। হুজুর যখন আলিয়াতে পরীক্ষা দেয়, আলিয়া এই যুবকরা শোনো, হুজুর যখন আলিয়াতে পরীক্ষা দেয়, তো হুজুরের পরীক্ষা খাতা উস্তাদ রেখেছে, আরেকজন হুজুরের ক্লাসমেট ভাই সাথী ভাই, তাও খাবে। হুজুরের হাতে লেখার স্টাইল এবং প্রশ্নের উত্তরে এক ধরনের দিক উস্তাদ ব্যবহার চিন্তাই করে, এবং হুজুরে 1 নম্বর পেয়েছে, মানে পুরো কপি। একে অপরের দেখে দেখে করেছে। আমি যখন এটা প্রথম কিতাবে হুজুরের বইটা আছে পড়ছি, আমি তো কখনোই ভাবি না, আমি প্রথমেই ভাবছি যে কে সেখানে আল্লামা হুজুরের ডুপ্লিকেট করেছে, ওটা প্রথমেই ধরে নিয়েছি। তো যাক, উস্তাদরা কিন্তু পেরেশানি পড়ে গেছে। লাস্টে কি হলো যে আমার পরীক্ষা নেওয়া হয়েছে, আমার পরীক্ষায় দুজনকে দুটো ঘরে আলাদা বসানো হয়েছে, তথাপিও দেখা যাচ্ছে ঠিক একই ধরনের হয়ে যাচ্ছে। উস্তাদরা বড় পেরেশানি পড়ে গেছে, কি করে ভাব। লাস্টে আল্লামা হুজুরের কানে যখন হুজুর তো বুঝতে পারে কেন হচ্ছে, কানে যখন মেজারটা
শুধুমাত্র তাফসীরের পরীক্ষা না, আর আয়াতুল কুরসির তাফসীর করা হবে। শুধু তাফসীরের পরীক্ষা হবে, আর আয়াতুল কুরসির তাফসীর হবে। সঙ্গে সে পাশে থেকে আসলেন, ভাই ছিল সমান, তখন সে বলছে না হবে, আমি আয়াতুল কুরসির পরীক্ষা দিতে পারবো না। অনুষ্ঠানটা চমকে গেছে। আল্লাহ হুজুর বাবা বলতে, হুজুর বুঝতে পারছেন ও জেলেদের সন্তান, ও জেলেদের সন্তান, তাই আয়াতুল কুরসির তাফসীর করতে পারবে না। পরে সে তখন নিজেই স্বীকার করবে, হ্যাঁ জেলেদের সন্তান। উবা হোক সবার চোখের আড়ে আল্লাহ হুজুরকে দেখে দেখে তুমি করছে। কারণ আসছে এই যে একটা বিচক্ষণ, কতটা তার অভিজ্ঞতা, কি করে হতে পারে একটা মানুষ সমান হতে পারে, নিশ্চয়ই এই জেলেদের সন্তান হবে। হুজুরের বাড়িতে যখন আসতে বহু জেলেরা আছে যারা হুজুরের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, হুজুরকে ভালোবাসতে চায়, হুজুরের মুরিদ হতে চায়। আজকে সেই দরবারে আপনারা এসেছেন, এই দরবারকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আমিন হুজুরকে ভালোবাসবেন। আমার মুসাদ্দাদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা সিলসিলার অনুগামী অনুসারী মুরিদ, আল্লাহ আপনাদের সকলকে দুনিয়া আখিরাতে শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে এত সুন্দর একটা দরবার ছেড়ে, কিন্তু ভাই আমি দুঃখিত, আমাকে এখন যেতে হবে। মনে করি কথা বুঝে আসছে, অনেকটা দূরে যেতে হবে। ভাই দু কথা আলোচনা করবেন না, সম্ভব নয়। কেন কথা বললাম? শুনুন, 15ই ফাল্গুনে এসেছিলাম দরবারে, আপনারা দেখেছেন কি জানি না, 15ই ফাল্গুন দরবারে দুটো জলসা করে আমি এসেছিলাম। এত জ্বর ছিল যে আমি জলসায় উঠিনি। এই উঠিনি বলে এবার তো পড়া কথা বলে বললাম, শুধু হুজুরের দরবার বলে রেখে দিলাম, সেগুলো তো ভেতরে কষ্ট দিচ্ছে। কথা বুঝলেন না? এইরকম কিছু আছে যারা ওই হচ্ছে, ওনাকে নানা রকম মিথ্যা মিথ্যা সব বদলাম দিচ্ছে। আরে বাবা, মানুষ কখন কোথায় থাকে তো ঠিক আছে, আর আমি উঠতেই হবে এমন ব্যাপার না। আমি আসবো এ দরবারে হুজুরের দোয়া নেব, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, এ দরবারের সঙ্গে আমার একটা আত্মীয়তা হয়েছে, এ দরবারের সঙ্গে আমার একটা আত্মীয়তার জায়গায়, এই যে দরবারের সঙ্গে আত্মীয়তার আগে আমার সম্পর্ক, সে সম্পর্ক হলো আল্লাহ আমির সাথে নিয়ে। যতদিন আমি যখন দরবারে আসবো, আল্লাহ হুজুরের জন্য আসবো, আর যতদিন আল্লাহ হুজুর আমায় ডাকবে ততদিন অবশ্যই আসবো। কথা বুঝে আসছে? যেদিন আল্লাহ হুজুরের ডাক হবে না, সেদিন আমি আসবো না। আজকেও এসেছি, কতকাল ডাক হয়েছে এসেছি। আজকে এমন পরিস্থিতি আমি আছি, সেখানে আমার সংগঠনের ছেলে তারাও মহব্বত করে, তারা হওয়া করছে। আমি তারা সেখানে কেউ নেই, লাস্টের কিন্তু মহল্লা ঠিক করে দিলাম, যা আপনারা চালা এখন। কথা বুঝে আসছে না? আমি যখন গেলেই হবে, গেলেই হবে। আল্লাহ নবীর গোলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। আমি জলসাই যাই, স্টেজে কেউ থাকে না, শুধু একটা চেয়ার থাকে, এভাবে মাহফিলে সেজে বসে থাকে, 8 ঘন্টা 1 ঘন্টা আগে থেকে সেজে বসে থাকে আমার অপেক্ষায়। এটাই হলো আমার আল্লাহ পাকের নবীর গোলামির জন্য আল্লাহ ইজ্জত দিয়েছে। এটা বলার উদ্দেশ্য মূলত এটাই যে আপনারাও আমার নবীর গোলাম হন। আপনি আরে গোলাম সবাইকে বলছি, সামান্য পেট চালাবার জন্য তোমার নবীর দিনকে বিক্রি করে ফেলবেন না। আর আরেকটা কথা হাফেজ আলেম ইমামদের বলে যাচ্ছি, আপনারা খুতবা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রের অফিসে যোগাযোগ করুন। আপনাদের জন্য অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত কোন একটা প্রজেক্ট নিয়ে আসছে। কারণ আমার সংগঠনের বয়স 3 বছর হয়েছে, আমি বড় হচ্ছি, যত অর্থাৎ আমার সংগঠন যত বড় হচ্ছে, মানুষের পাশে কত বেশি দাঁড়াচ্ছি। এই হিসাবে আল্লাহ আমাকে যে জায়গায় সংগঠনকে দাঁড় করিয়েছে, এখন আমরা আলেম হাফেজদের জন্য এবার ভাবছি। কিন্তু আপনাদের দ্বারা আমি একটা কাজ করিয়ে নেবো, সে কাজটা হলো আমার নবীর গোলামি। নচেত নেই বাবা, হযরতে ইব্রাহিম খলিল ভাত নিয়ে গিয়েছিল, খাবার নিয়েছিল, জানেন তো? ইব্রাহিম খলিল খেতে দিয়ে খাবার নিয়েছিল, যখন বলেছিল যে তোমার আল্লাহকে চিনি আর মানি না,
এটা ভালোবাসা। ইব্রাহিম নবী আল্লাহকে এত ভালোবাসতেন, একবার জিজ্ঞাসা করলাম আমার একটা কথা বলি ভাই, একটা কথা বলি নাকি? সুন্দরী কাপ করে দেখেন আলহামদুলিল্লাহ। একটা লোক হযরত জিজ্ঞাসা করলাম তুমি যে হাতের মধ্যে কাল্পনা দর্শ করতে হযরত ইব্রাহিম নবী আমরা সব বাপ বেড়াই বলে নাকি ভাই ভাই বাপ বেটা তো নিজেদের তো নাকি অন্য তো নেই তো সামনে অন্যরা না এসে আমিও চাই আমাদের মধ্যে থাকবে তখন আমরা আমাদের বাপ ভাই ছেলে মেয়ে মা বোন আমরা আমাদের মধ্যে থাকি কি তাহলে কি লাগবে না না তোদের যেখানে হচ্ছে সেখানে মুড়ে যাবে সাতটা জানার নাম আছে যেটা তবে ইনশাআল্লাহ আমরা তার পক্ষে রুহুল আমিন সাহেবের পক্ষে বেশি ছন্দ যেখানে থাকে, যেখানে ছন্দ ওখানে থাকে, যেখানে আল্লাহ আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ আল্লাহ থাকে সেখানে অসন্দ হচ্ছে, যেখানে আল্লাহ আল্লাহ আছে সেখানে আল্লাহ আছে। আল্লাহ বলেছে বান্দা যখন আমার হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে, মুক্তার কথা আমার হাতের কাজ আমার পাতা চলে আমার এই জানেন না জানেন না যেখানে রসুল আমিন সাহেব রয়েছে আমাদের সাথে আমাদের কথা বলে আসছে। এখন কেউ কেউ বলছে রসুল আমিন তো আমাদের পুনর্বার প্রচার করেছি 13-14-15 রসুল আমিন সাহেবের বাড়িতে জলসা এই প্রচার করেছিল পুনর্বার প্রচার করেছি 16ই কার্তিক রসুল আমিন সাহেবের স্মৃতি সভা কেমন রসুল আমিন সাহেব আমার ছেলেকে কাপড়ের সঙ্গে মিশতে দেবো না, এটাই আমার টার্গেট। সেই পার্টের জন্য লড়াই করেছি। আলহামদুলিল্লাহ আমার ভাই আমার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সবাই আলাদা হয়ে গেছে। হাওড়া জেলায় গেছে জায়গায় গেলে বাচ্চা বাচ্চা ছেলেরা স্লোগান দেয় সেলাই সেলাই রক্ত আব্বাস দিদি ভক্ত সব বলে সব অত মাথায় থাকে। আল্লাহ পাকের কাছে হযরত জিবরাইল সালাম বলছে যে আল্লাহ আপনি এমন একজনকে খরিদ করেছেন যে দুনিয়াটা ইব্রাহিম নবীর বহু ওই মেষ দুম্বা বকরি এসব ছিল, হুজুর চড়াচ্ছে একদিন। হযরত জিবরাইল সালাম বলছে আল্লাহ আপনি এমন একজনকে খরিদ করেছেন যে নাকি দুনিয়াটা। আমার আল্লাহ বলছে জিবরাইল তুমি কি বলছো, তুমি জানো আল্লাহ এত সব মেয়ের বকরি নিয়ে চলাচ্ছে। জিবরাইল তুমি পরীক্ষা করো, না জেনে তুমি বলছো মানে যাও তুমি কি পরীক্ষা নেবে? হ্যাঁ আল্লাহ পরীক্ষা নেবে। তুমি জানো আমার ইব্রাহিম আমার কত ভালোবাসে, যাও পরীক্ষা নেবে। কি পরীক্ষা নেবে? তুমি শুধু একবার যে ইব্রাহিমের বাড়ির সামনে বলবে আল্লাহ একবার যা পরীক্ষা আল্লাহ
এরকম মহব্বত আছে? চলো কালকে কলিকাতায় অমুদাই ঘোড়াধান উদ্ধৃতি হচ্ছে, চলো কালকে মারপিট করতে হবে, আল্লাহ ঘর রক্ষা করতে হবে। 5 কদম কুড়িটা লোক বলেন তো, আগামী বছর হুজুরের জলসা হবে, আল্লাহ 2000 করে টাকা দেবে। বেদিবার সময় টাকা করে হইতো না, সবের বেলায় বেড়ে যায় হুজুরের জলসায় 20 বেলা বলে 700 করবো। দেখি হাত থেকে কটা হাত দেখি, হাত তোলা দেখি 20টা বলেছি। আপনার লোকের মতন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 আপনার 17 18 19 মহাব্বতের লোক হচ্ছে অবশ্যই আমার মাথা আমার স্থান দিয়ে করলে দিয়ে যাবে। আজকে নানা বড় বাইরে ঠিক না সামনে বছরে যখন আসবো হুজুরের কথা হবে তো বলবো। আমার এই ভাই নিজের প্রচেষ্টায় বাপ কাছে ঘরে নিয়ে ভাইয়ের ঘরে নিয়ে একটু বড় করে করছে। আপনারা ভাইটা সাথ দেবেন না? আল্লাহ হুজুর কিনা আপনাদের না, তারা নিয়ে কথাটা বলবো না, বাঁধবো গতবার একটাই দেখে বাপ দিচ্ছে, এই কথাটা বলবো না, বাঁধবো। এই যে অজ্ঞাটা বলছিলাম ইব্রাহিম নবীর কথাটা বলবো না, বাঁধবো। গুরুটা বলবো, গুরুটা যখন বলবো তার আগে একটা কাজ করে না, তার আগে আবার কাজ করে না। এলে পিড়িতে শিখা যায় না, এলে পিড়িতে শিখা যায়। আমি পিড়িতে শিখেছি, পিড়িতে যারা শেখে তারা রোজার মশলা ভুল করে জাকাত খেয়ে শিখে রোজার মশলা ভুল। খোদার মার কপালে পড়েছে, সহজ দিন ভুলে যাচ্ছে, এলেম সলভ হচ্ছে। তো যাই হোক, আল্লাহ হিদায়াত করুন, আল্লাহ হিদায়াত করুন, বলুন আমিন। তো এই কিছু ছেলে পাঠাচ্ছি, পকেটে হাত দেন, হুজুরের জলসায় কাজ যা খুশি পকেটে হাত দেন, কেউ বুঝবেন না অষ্টমী করবো যা যা বেশি বেশি হাজির মাল কই যে যা দিচ্ছ ভালো দেখার দরকার নেই। শোনো, আমার একটা নানা ছিল, একটা কথা আমি বলি, শোনো, আমার একটা নানা ছিল, সে দাদা হুজুরের কাছ থেকে পয়সা নিয়ে খাওয়ানো, হুজুর আর ওই নানা একদিন আমাকে বললো যে গৌসুল আজম বড় পৃষ্ঠা হইলে জলসা হচ্ছে, একে গরু দিলে, আজ থেকে বছর আগে আগে কথা বলছে, ভাই শুনছেন না? আমি বললাম ঠিক আছে, একটা গরু কিনে দেবো। তখন 15,000 টাকা গরু হয়, এখন 30,000 টাকা, কি বছর আগে লাগে 15,000 টাকা দিলাম একটা গরু কিনতে। তো আমাকে বললো তোমার নাম বলো। তোমার আমাকে বলো তোমার নামটা, যে নামে দেবে। আমি বললাম কোন নামে দেবো? যে নামে তোমার আকিকা হয়েছে নামে দাও, কারণ এ নাম আল্লাহ থাকে উঠবে। আরো তিন খানা আরো কি করেন শরীর থেকে, তিনি বসে বসে আমার নামটা খাতায় দিচ্ছেন। এটা বলার উদ্দেশ্য এটাই, আমি এটা বলতে চাইছি এই জন্যে যে এখানে মাইকে করছে আনছে না, তোমরা যে যা হিসা দেবে ইনশাল্লাহ ওই তার খাতায় নিতে রাখবেন না। আমার স্মৃতি সবাই আমার রুহানি বাচ্চা হয়ে পাঠিয়েছে, বিশ্বাস করতে পারি না, বিশ্বাস। আর ক্ষমতার মালিককে, হ্যাঁ ক্ষমতার মালিক, এইটা সবসময় মাথায় রাখবে। ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ, আর ক্ষমতা দেয় হয়ে দাও, বেশি বেশি করে দাও। আর আমি আলোচনা করছি
মুসলমান একজন আগন্তুর কাছে বলতে আমি নিজেকে দিয়ে দেবো, তোর সাথে আমিও চলে যাবো, এগুলোকে চড়াবো। আর আমার মাহবুবের নামটাকে কত ভালোবাসে আল্লাহ। আমরা সে আল্লাহ তার রসুলের জন্য কি করলাম? এখনো সময় আছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত যে একতা করছে, এই একতা হলো, এই একতা হলো, এই একতা তৈরি করছি আমরা মসজিদ রক্ষা করার জন্য, মাদ্রাসা রক্ষা করার জন্য। দেশে আজকে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টানের ভ্রাতৃত্ব বজায় রেখে মিলেমিশে চলার জন্য আজকে সংগঠন থেকে শুধু মুসলমান নয়, শুধু মুসলমান নয়, বাঁকুড়ার হেমন্ত রায় বলে একজন হিন্দু ঘরের ছেলেকে রাজস্থানে ছদ্মবেশে গেরুয়া সন্ত্রাসরা আক্রমণ করে মেরে দিল। আমরা ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে ওই হেমন্ত রায়ের পরিবারের হাতে নগদ টাকা তুলে দিয়েছি এবং তার পরিবারের একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। আমরা বলেছি বাচ্চাকে যখন বড় হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা আপনাদের মতোই পড়াবেন, সমস্ত খরচ আমরা দেবো। এই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলামের আদর্শ এটাই, লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহর দয়া। কিছুদিন আগে হাওড়া জেলা কেন্দ্রে পার্থ চক্রবর্তী বলে একটা মানুষ, সেই নির্দোষ মানুষকে হত্যা করে দিল। সেই নির্দোষ মানুষের পাশে দাঁড়িয়ে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস থেকে আন্দোলন করে গভর্নমেন্ট এবং প্রশাসনকে জানিয়েছি অবিলম্বে আসামিকে অ্যারেস্ট করেছেন, শাস্তি দেন এবং এই পার্থ চক্রবর্তীর পরিবার তার বাচ্চাদের আহারের সুব্যবস্থা করে দেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের কথা ভাবে, এটা মানব অধিকারী সংগঠন। এখানে যেমন ধর্মীয় ভাবা, এখানে ধর্ম শিক্ষা দিয়েছে, মানুষের কথা ভাবা। ওই ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত আগামী খুবই শিগগিরই কলিকাতার রাজপথে যাচ্ছে, মাদ্রাসা, মসজিদ, দলীয় আদিবাসী মুসলমানদের হয়ে আন্দোলন করতে। আর আগন্ত মেহমানদের উদ্দেশ্য করে বলি, কলিকাতায় আহলে সুন্নাত ওয়াল জামাত
কলা খাওয়াতে হবে না। এখন তো অনেক সংগঠনের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে দিতে, যাও না, যাও যে দেখি যাও না, সারা দুনিয়া থেকে ছুটিয়েছে, সারা দুনিয়া থেকে দিয়ে গাড়ি ভাড়া করার করে চেয়ে চেয়ে ছুটে গিয়েছে। আয় বাবা, একটু রক্ত করতে হবে। আয় বাবা, আল্লাহ শুকর, আমার আবু বকরের বাগান হলো সাগর, ঠিক না? আর আমার আবু বকরের বাগানে আলিম হাফেজ ইমাম, ওরাও সাগর। বেরিয়ে গেলে আবু বকর কিছু হয়নি, আবু বকরের বাগানের আলেমদের হাফেজদেরও কিছু যায় আছে। ঠিক, তবে হাফেজ আলেম ইমামদের আছেন। আমি আপনাদের জন্য নতুন একটা প্রজেক্ট তৈরি করেছি, চেষ্টা করে আগাচ্ছি। আসল দিনের সাথে আপনার আমার ভাই বোন, ছোট ভাই বোনদের আগিয়েছি, আলোচনা করে আমরা আল্লাহ হুজুরের দরবার থেকে আওয়াজ তুলছি, আমরা আল্লাহ হুজুরের সিলসিলাতে আগিয়ে নিয়ে যাবো, বলবো ইনশাআল্লাহ। আমি বিদায় দিচ্ছি, আপনারা সকলে সালাম দিয়ে রাখবেন, হাতে কথা হয় না, আর মা আপনি ছেড়ে যাবেন না। ভাই আলোচনা করবে সংক্ষেপে, তারপরে আলোচনা করার পরে আখিরি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের আওলাদ। সমস্যা একটা শ্বশুর হচ্ছে তো কি করে পরিচয় করে বুঝতে পারছে, যখনই আসবে আখিরি দোয়া করবে।